যুব সমাজ, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তুমি যে অবস্থাতেই হও না কেন, তুমি যে অবস্থাতেই হও না কেন, তুমি যদি মুসলিম হয়ে থাকো, যদি তোমার মধ্যে আল্লাহ রাসূলের দিয়ে যাওয়া ঈমান, আল্লাহ রাসূলের প্রতি যদি একটু মহব্বত থাকে, দ্বীন ইসলামের প্রতি যদি তোমার একটু দরদ থাকে, যুব সমাজ, তোমাকে আমি দোহাই লাগে বলছি, শুনে রাখো, এইভাবে তুমি এই সমাজে পিকনিক, গান বাজনা, বাদ্যযন্ত্র থেকে বিরত থাকো। কেননা মানুষের কার কখন মরণ চলে আসে সেটা মানুষ জানে না। হতে পারে ওই অবস্থাতেই যদি তোমার মরণ চলে আসে, জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নেই। যুব সমাজ, তুমি যদি ওই মদ্যপান অবস্থায় মারা যাও, তুমি যদি ডান্স করতে করতে যদি তুমি মারা যাও, যদি ওই অবস্থাতে যদি তোমার কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তোমার জাহান্নাম ছাড়া। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله وحده
والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلم رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون হাজিরিন জুমা প্রশংসা মাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে সেই স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করে কোনোদিনও শেষ করা যায়নি এবং যাবেও না, তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির নাম মদ এবং গান বাজনা। সংক্ষিপ্ত সময়ের উপরে দুটি বিষয়ের উপরে দু চারটি কথা বলে আলোচনা শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, হঠাৎ করে এমন বিষয় আলোচনা করার প্রয়োজন মনে করছি, কারণ বছর শেষ হয়ে এসেছে। আমাদের বিষয় কিন্তু অন্য ছিল, ধারাবাহিকভাবে আমাদের অন্য বিষয়ের উপরে আলোচনা চলছিল, কিন্তু সেই বিষয়কে ছেড়ে দিয়ে হঠাৎ করে এই দিকে আসার কারণ যে বছর শেষ হয়ে এসেছে, রাস্তাপথে পিকনিকের গাড়ি দেখা যাচ্ছে, আর ওই গাড়িগুলো এই এলাকাতে যারা নিয়ে এসছে তারা মঙ্গল গ্রহ থেকে আসা লোক না, আর চীন আমেরিকা থেকে আসা লোক না। এই এলাকার উপর দিয়ে যে সমস্ত গাড়িগুলো চলছে, যে সমস্ত গান বাজনাগুলো এই এলাকাতে বাজছে, সেগুলো আপনারই ছেলে, আপনারই নাতি, আপনারই ভাই, আপনারই মামা, আপনারই আরো। তাই সেই দিকে লক্ষ্য করে বছর যেহেতু শেষ হয়ে এসেছে, বিষয়টা একটু গুরুত্বপূর্ণ মনে করে বিষয়টিকে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। কথা হচ্ছে, এক নাম্বার কথা, এই সময়তেই কেন আমরা পিকনিক করি? এক নাম্বার প্রশ্ন, সারা বছর করেছিল কেন সারা বছর করিনি? অনেক যুবক ছেলেরা, অনেক ভাই বাবাজিরা প্রশ্ন করে যে ছেলেরা একটু আনন্দ করছে, একটু রান্না বান্না করে খাচ্ছে, তাতে ওই খাবারটা বাড়িতেও খায়, ওখানেও খায়, কিন্তু ওরা নিজে নিজে রান্না করে আলাদা করে নিজে থেকে একটু আনন্দ ফুর্তি করে, তাতে কি অসুবিধা? তো অসুবিধা বাবা তেমন কিছু না। সারা বছর করেছিল, কোনো একটা দিন কেন করছে না? কেন এই সময়টাতেই করছে? এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কি আছে? আপনার ছেলেটা আনন্দ করবে, এর জন্য কি একটা নির্দিষ্ট সময় হওয়া লাগবে? যে কোনো সময় একটু আনন্দ করতে ছেলে মেয়েরা করতেই পারে, এটা ছেলেদের স্বাধীন। ও যে খাবারটা রান্না করবে, যে খাবারটা খাবে, সেটা হারাম না হলেই হলো। মাংসটা কুকুরের না হলেই হলো, শুয়োরের না হলেই হলো। মাংসটা মুরগির হোক, গরুর হোক, ছাগলের হোক, ডিম হোক, সবজি হোক, ও নিজে নিজে রান্না করুক, বিসমিল্লাহ বলে জবাই করুক, দিয়ে ওরা একটু ছেলেরা ও বাচ্চা ছেলেরা আনন্দ ফুর্তি করুক, খায়, এতে কোনো অসুবিধা আসে না। কিন্তু ওকে এই সময়তেই কেন করতে হচ্ছে?
এটা হচ্ছে প্রশ্ন। যদি আপনি সঠিকভাবে এই প্রশ্নটার উত্তরটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আমরা বলতে চাইছি ইসলামে এমন কোন সময়, এমন কোন টাইম, এমন কোন দিন, এমন কোন জায়গা, এমন কোন বস্তু নেই যেটাকে নির্দিষ্টভাবে আলাদা করে প্রাধান্য দেওয়া হয়। তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বলছেন, হে আল্লাহর রাসূল, অমুক গোত্রের মানুষের মধ্যে একটি গাছ ছিল, যে গাছে তারা তরবারিকে ঝুলিয়ে রাখত। তো আমাদের জন্য কি একটা এমন কোনো গাছ দেওয়া হয় না, যে গাছটাতে আমরা আমাদের তরবারিগুলোকে লটকে রাখবো? তো আল্লাহ রাসূল বলেন, তোমরা তো ঠিক সেই মুসা আলাইহিস সালামের কওমের মতো, যারা বাছুর পূজা করতে চেয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল কেন? বা আমাদের একটা প্রশ্ন হতে পারে, কেন? দেখুন কথাটা, সাহাবারা একটা গাছ চাইলেন যেখানে শুধুমাত্র তরবারি লটকে রাখবে। তো তাদেরকে ওই মূর্তি পূজা, ওই বাছুর পূজার সঙ্গে তুলনা করে দিলেন কেন? ওই হাদিসে এটা আছে যে ইসলামে এমন কোন জায়গা, এমন কোন স্থান, এমন কোন বস্তু, এমন কোন বিষয়, এমন কোন দিন নেই যেটাকে নির্দিষ্ট করা হয়। আপনার যখন যেই জায়গাতে প্রয়োজন হবে সেখানে আপনি তরবারি যে আপনার আছে সেটাকে ঝুলিয়ে রেখে দেন, অসুবিধা নেই। আপনার যেখানে প্রয়োজন, যখন যেখানে প্রয়োজন বসে, নির্দিষ্ট ভাবে যে হাতটাকে আপনি একেবারে বেঁধে নিলেন যে এখানেই রাখতে হবে বা এখানেই দিতে হয়, এইরকম নির্দিষ্ট করা যাবে না। যদি করেন, আল্লাহ রাসূলের হাদিসে বলছে যে ওই মুসা আলাইহিস সালামের কওমের মতো। তো একটা জায়গাতে আপনি তরবারিকে ঝুলিয়ে রাখবেন, এটা যদি নির্দিষ্ট করা না যায়, একটা দিনকে আলাদাভাবে কিভাবে প্রাধান্য দেওয়া হয়? তাহলে আপনি বলবেন জুম্মার দিনকে তো বলা হয় ঈদের মতো আনন্দের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি ঈদ দিয়েছেন, এক কুরবানি, দুই রোজার ঈদ, তিন জুমার দিন। এই তিনটি দিনকে ঈদের মতো বলা হয়েছে। তো এই দিনগুলো কিভাবে হলো? এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দিন। শুধু এগুলো বলে নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিছু দিন রয়েছে, কিছু সময় রয়েছে, কিছু টাইম রয়েছে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে মর্যাদা, যেগুলো আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওগুলোকে নির্দিষ্ট করেছেন। ওটা আপনি করেননি, তো আপনার কি দোষ? আল্লাহ যেটাকে করে দিয়েছে ওটা তো আল্লাহই দিয়েছে। আপনি আলাদাভাবে কোনো দিনকে নির্দিষ্ট করতে পারেন না, কোনো দিনকে আলাদাভাবে মূল্যায়ন করতে পারেন না, কোনো জায়গাকে আলাদাভাবে মূল্যায়ন করতে পারেন না। ওই যে ওই হাদিসে সাহাবায়ে কেরামদেরকে যে গাছ দিলেন না কেন, ওই গাছটাকে আলাদাভাবে মূল্যায়ন করা যাবে না। তবে যখন যেখানে তোমার প্রয়োজন হলো, যখন যে জায়গাটা তোমার সুবিধা হলো সেখানে রেখে দাও, আলাদা করে এই গাছটাকে প্রাধান্য দেওয়া যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন, যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন সেটা ব্যতীত, তো এই জুম্মার দিন, ঈদের দিন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। রমাদানের পরে যে ঈদ হয়, ঈদুল ফিতর, সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তার 2.5 মাস পরে যে একটা ঈদ হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তারপর শুধু এতটুকুতে শেষ নয়, রমাদান মাস সমগ্র মাসের মধ্যে উত্তম, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, রমাদান মাস লাইলাতুল কদর সকল রাত্রির চাইতে 1000 মাসের চেয়ে উত্তম, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত রাত্রি রয়েছে, যত দিন রয়েছে, যত জায়গা রয়েছে, জায়গাও রয়েছে, দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াতিন, তিনের কসম, ওয়া তুরিস সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম, মক্কা নগরী শান্তিময় জায়গা, শান্তিময় জায়গার কসম। মক্কা মদিনাকে পৃথিবীর থেকে আলাদা করা হয়েছে, অতএব মক্কা মদিনা হচ্ছে পৃথিবীর চাইতে আলাদা। মসজিদের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে
যেমন মসজিদুল আল আকসা, যেটা নিয়ে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ইহুদিরা ইসরায়েলরা যুদ্ধ করছিল। আশা করি সেটা আলহামদুলিল্লাহ এখন সেটা মুসলমানদের নিয়ন্ত্রণে, সেটা সফলভাবে মুসলমানরা নিজস্ব নিয়ন্ত্রণে নিয়েছেন। মসজিদুল আল আকসা, মসজিদুল হারাম, যেগুলো আলাদাভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মানীয় জায়গা। সম্মানীয় জায়গা মানে এই জায়গাগুলোকে আপনি আলাদাভাবে মর্যাদা দিতে পারবেন। এগুলো ছাড়া অন্য কোনো জায়গাকে আপনি আলাদাভাবে মূল্যায়ন করতে পারেন না, মর্যাদা দিতে পারেন না। যদি দেন, আল্লাহর পক্ষ থেকে দলিল থাকা লাগবে, রাসূলের পক্ষ থেকে দলিল থাকা লাগবে। এখন বলেন, এই যে বছর শেষ হতে থেকে আপনি আনন্দ উচ্ছ্বাস করছেন, আপনি যে আনন্দে পিকনিক করছেন, গান বাজাচ্ছেন, আপনি বলেন এই দিনটাকে যে আপনি আলাদাভাবে মূল্যায়ন করছেন, এই সময়টাকে, এই টাইমটাকে যে আপনি আলাদাভাবে মূল্যায়ন করছেন, নতুন একটা বছর আসতে থেকে যেভাবে আপনি তাকে স্বাগতম জানাচ্ছেন, এই স্বাগতম জানানোর পদ্ধতি আপনাকে কোন হাদিস দিয়েছে? আপনি বলেন এইভাবে স্বাগতম জানানো, এইভাবে আনন্দ উচ্ছ্বাস করার রীতিনীতি আপনাকে কোন কোরআনের আয়াত দিয়েছে? এই সময়ে আপনাকে করতে হবে এটা। আপনাকে কোন কোরআন, কোন আয়াত, কোন হাদিস দিয়েছে? আপনার কোন ধর্ম দিয়েছে? আপনার ধর্ম কোন সময় কিসের মধ্যে দিয়েছে আমাকে দেখান। এই জন্য আমি আপনাকে বলছি, এই সময় আপনার ছেলের আনন্দ করা যাবে না। যদিও আপনি বলছেন যে না আমার ছেলে তেমন কিছু করছে না, না আমার ভাই ভাতিজা আমরা তেমন কিছু করছি না, এমনি একটু আনন্দ। আরে বাবা, আনন্দ করবে ভালো কথা, মার্চ মাসে গিয়ে করো, ফেব্রুয়ারি মাসে গিয়ে করো, তুমি নভেম্বরে এসে করো, তুমি এপ্রিলে এসে করো, কিন্তু এই ডিসেম্বরের শেষ অংশে এসে গেল। ডিসেম্বরের শেষ অংশে যদিও তোমার এমন কোনো নিয়ম নাই, তারপরেও করা যাবে না, কারণ তাদের সঙ্গে মিশে যাচ্ছে। তারা করছে, তুমিও করছো, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। তোমার নিয়ত যদিও সেটা না থাকে, তারপরও সেইভাবে করা যাবে না, কারণ তাদের সঙ্গে মিশে যাচ্ছে। অতএব তাদের থেকে তোমাকে আলাদা থাকতে হবে। এটাই তোমার ধর্ম, এটাই তোমার দিন। অতএব এইভাবে আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা আনন্দ ফুর্তি করছে, আমাদের ছেলে মেয়েদেরকে আমি বলছি এভাবে আনন্দ ফুর্তি করা যাবে না। আনন্দ ফুর্তি করতে হবে। তুমি যে মাংস রান্না করো, মাংস হালাল, নির্দ্বিধায় আমি মেনে নিলাম। যেই চাউল দিয়ে ভাত রান্না করো, চাউল হালাল, ভাতও হালাল। যেই তেল, সবজি, লবণ, মরিচ তুমি ইউজ করো, সেগুলো হালাল, কিন্তু তোমার টাইমটা হারাম। এই টাইমে করা যাবে না। তুমি আলাদা করো, তোমার আনন্দ আছে, আনন্দতে আমরা বাধা দিই না, তুমি আলাদা সময় করো, এই সময় করা যাবে না। নাম্বার 2, তুমি যে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে উচ্ছ্বাস করছো, আনন্দ উচ্ছ্বাসে মেতে গেছো, শুনে রাখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করবে, মদ্যপান এগুলোকে হালাল মনে করবে। শুনে রাখো এগুলো হারাম। গান এত নিকৃষ্ট, গান এত খারাপ, গান এত খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন আমি হাট বাজারের মধ্যে রয়েছি, আল্লাহ রাসূলের সঙ্গে একজন সাহাবাও রয়েছেন। আল্লাহ রাসূল একটি গানের শব্দ শুনে নিজের 2 কানে এমন ভাবে আঙ্গুলে ঢুকিয়েছেন যে যাতে কিচ্ছু শুনতে না পায়, না শুনে সে বেরিয়ে চলে গিয়ে বহুত দূর গিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে যে সাহাবী ছিলেন, ওই সাহাবাকে বলছেন, সাহাবার নাম ধরে বলছেন যে তুমি কি আর গানের শব্দ শুনতে পাচ্ছ? তিনি যখন বললেন যে না আর শোনা যাচ্ছে না, তখন আল্লাহ রাসূল কান থেকে আঙ্গুলগুলোকে বের করলেন। এছাড়াও শুনে রাখেন, গান এত খারাপ, গান এত ভয়াবহ, আমরা মুসলমানরা এটাকে হারাম তা মনে করি না, এটা যে পাপ তা মনে করি না, যুব সমাজ এটা যে পাপ তা আমরা মনে করি না। আল্লাহ রাসূল বলেছেন আমরা যেই কান দ্বারাতে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা শুনি, ওই কানে কাল কিয়ামতের মাঠে সীসাকে গলিয়ে ফেলে দেওয়া হবে। এই সীসা গলানো আগুনের তাপ কি তোমারও আমার সহ্য করার ক্ষমতা আছে? অতএব গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো খুবই খারাপ। গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো খুবই খারাপ। গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকতে হবে। গান বাজনা বাদ্যযন্ত্র, মদ্যপান, আজকে আমাদের পিকনিকের মধ্যে এগুলোই চলে, পিকনিকের মধ্যে বাবা এগুলোই চলে। যুব সমাজ, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তুমি
যে অবস্থাতেই হও না কেন, তুমি যে অবস্থাতেই হও না কেন, তুমি যদি মুসলিম হয়ে থাকো, যদি তোমার মধ্যে আল্লাহ রাসূলের দিয়ে যাওয়া ঈমান, আল্লাহ রাসূলের প্রতি যদি একটু মহব্বত থাকে, দ্বীন ইসলামের প্রতি যদি তোমার একটু দরদ থাকে, যুব সমাজ, তোমাকে আমি দোহাই লাগে বলছি, শুনে রাখো, এইভাবে তুমি এই সমাজের পিকনিক, গান বাজনা, বাদ্যযন্ত্র থেকে বিরত থাকো। কেননা মানুষের কার কখন মরণ চলে আসে সেটা মানুষ জানে না। হতে পারে ওই অবস্থাতেই যদি তোমার মরণ চলে আসে, জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নেই। যুব সমাজ, তুমি যদি ওই মদ্যপান অবস্থায় মারা যাও, তুমি যদি ড্যান্স করতে করতে যদি তুমি মারা যাও, যদি ওই অবস্থাতে যদি তোমার কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। যুব সমাজ, আমি তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই অবস্থা থেকে তুমি বেঁচে থাকো, এই অবস্থা থেকে বেঁচে থাকো। আর শুধু এই নয়, এই বাদ্যযন্ত্র, এই যে উচ্ছ্বাস, এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র এবং আনন্দ ফুর্তিতে নাচানাচি, মাতামাতিতে প্রতি বছর খবর পাওয়া যায় গাড়ির উপর থেকে পড়ে গিয়ে কার ট্যাং ভেঙেছে, কার মাথা ভেঙেছে, কে মারা গেছে, কার কত রকমের দুর্ঘটনা শোনা যায়। যুব সমাজ, তুমি কি নিশ্চিত যে আমি ওই দুর্ঘটনার কবলে পড়বো না? শুনে রাখো, ওই অবস্থায় যদি তুমি কোনো দুর্ঘটনায় পড়ো, ইসলামকে ছেড়ে দাও, এমনি তুমি সাধারণ জ্ঞানে চলে আসো, কোনো মানুষ তোমার মৃত্যুতে কাঁদবে না, গালি দিয়ে বলবে যে ঠিকই হয়েছে। তুমি যদি ওই অবস্থায় গাড়ির উপর থেকে পড়ে যাও, যদি তোমার কোনো দুর্ঘটনা ঘটে, কোন রকম যদি দুর্ঘটনা ঘটে যায়, মানুষ তোমার মুখে পানি পর্যন্ত দিবে না, বলবে যে ঠিকই হয়েছে। অতএব যুব সমাজ, একটা কুকুর মরে গেলে মানুষ দুঃখ করে, একটা কুকুর মরে গেলে মানুষ কুকুরের মুখে পানি দেওয়ার চেষ্টা করে, একটা বিড়াল মরে গেলে সেই বিড়ালটার মুখে মানুষ পানি দেওয়ার চেষ্টা করে। যে মানুষটা বিড়ালটাকে পুষতো, কুকুরটাকে পুষতো, ওই বাড়ির মানুষ একটা বাচ্চা ছেলে পর্যন্ত কাঁদে। কিন্তু যুব সমাজ, তুমি কি কুকুরের চাইতে খারাপ যে তুমি মারা গেলে মানুষ বলবে যে ঠিকই হয়েছে? তোমার দুর্ঘটনা ঘটলে মানুষ বলবে ঠিকই হয়েছে? অতএব যুব সমাজ, একটু নিজের বিবেককে বোঝার চেষ্টা করো। যাই হোক, সময় শেষের দিকে আমি আলোচনা আর বাড়াচ্ছি না, এখান থেকে আমি পরিশেষে আমি আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, এই দোয়া করি, এখান থেকে আমি আলোচনা শেষ করছি। হে আল্লাহ, তুমি আমাদের যুব সমাজকে বোঝার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যে পাপ, অনাচার, গান বাজনা, বাদ্যযন্ত্র আমাদেরকে যে বিরাজমান করেছে, এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, এই যে চলে আসছে ডিসেম্বর শেষ, জানুয়ারি আসতে চলেছে, এই যে মহা ফিতনা, এই ফিতনা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে যাতে আমরা হেফাজত রাখতে পারি, হেফাজত রাখার আমাদের মতো নগণ্য মানুষের কোনো ক্ষমতা নেই। অতএব হেফাজত রাখার মতো যে ক্ষমতা, যে তৌফিক, সেটা আমরা তোমার কাছে আশাবাদী। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজতে রাখা এবং হেফাজতে থাকার মতো তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই পাপ থেকে বাঁচিয়ে রাখো, আমিন। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন এমন অবস্থায় কোনো ভাইয়ের না নাও। হে আল্লাহ, কোনো যুব সমাজে যেন এই অবস্থায়, এই পাপের লিপ্ত অবস্থায় তুমি মৃত্যু না নাও, যেন কোনো পাপের মধ্যে আমাদের যুব সমাজ যদি জড়িয়েও যায়। আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। হে আল্লাহ, তুমি আমাদের যুব সমাজকে ওই অবস্থায় মৃত্যু না নিয়ে তওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।